আপনার সাথে কি আমার সমঝোতা হয়নি বাহারি বাবা? আমার পরিবারের ক্ষতি না করার কথা দিয়েছিলেন, ভুলে গেছেন? আমি কি বলেছিলাম সেটা আমার ভালো করেই মনে আছে। আদনান, কি হয়েছে সেটা আগে খুলে বলো। আমার ছেলে সেরকান কাল রাত থেকে নিখোঁজ। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে, কাল রাতেও আপনার ছেলে সদরুদ্দিনের সাথে ছিল। তো মানে সদরুদ্দিন হয়তো আমার ছেলেকে কিছু একটা করেছে। আর সেটাও করবে কি কারণে? সেটা আমি জানি না। একজন কাল রাতে ওদের একসাথে দেখেছে। হোটেলে লাউঞ্জে ওদের কথা কাটাকাটি হয়েছিল। এরপরে আর কেউ সেরকানকে হোটেল থেকে বেরোতে দেখেনি। ওদের মধ্যে ঝামেলা ছিল। সদরুদ্দিন মাথা গরম টাইপের ছেলে। আমার ছেলেও যে খুব ভালো তাও বলছি না। সদরুদ্দিনকে ডাকো। এখন কি করব অনসাল? কোথায় গেছে এই বাচ্চাটা? তাও একা। কোথায় আছে এখন কে জানে? ওর টিচারদের সাথে কথা বলেছেন? অবশ্যই, প্রিন্সিপালের সাথেও। ও আজ স্কুলেই যায়নি। সিনান? না, অন্য একজন। হ্যালো। কি খবর মুস্তাফা? জঘন্য। সিনানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর নানা নানি এসেছে। জানি। জানি মানে? সিনান আমার সাথে আছে। আমরা এখন ওর পছন্দের রেস্টুরেন্টে পিৎজা খেতে যাচ্ছি। তুমি নিতে আসবে নাকি আমি দিয়ে যাব? আরে রাখো তো তোমার এই ফোনটা, সিনান ফোন করতে পারে। হ্যাঁ ঠিক আছে ভাই, কিন্তু এখন তো আমি ট্যাক্সি চালাই না। তবে আজকে রাতটা নিতে পারি যদি আপনি গ্যাসের খরচটা দিতে হবে। আচ্ছা আপাতত এখন আমার হাতে একটু গুরুত্বপূর্ণ কাজ আছে, এটা শেষ হলে আপনাকে ফোন করছি, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু সিনান রেগে আছে, এটা মাথায় রাখবে। হ্যাঁ 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 মাথায় রাখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন রাখছি তাহলে। আচ্ছা এখন একটা প্ল্যান করে ফেলি। আপনারা গিয়ে ওর টিচার আর ক্লাসের বন্ধুদেরকে জিজ্ঞাসা করুন। আমি আশেপাশের পার্কগুলো খুঁজে দেখছি, কোথাও খবর পেলে জানাবেন। ঠিক আছে চলো। ছেলেটা যে কোথায় গেল? কেন ফোন করলে বাবাকে? বাবাকে ফোন করবে না, প্রমিস করেছিলে না? কারণ তোমার বাবাও খুব চিন্তা করছিল। গাড়ি থামাও, আমি এখনই নেমে যাব। ওকে, আমরা কি পিৎজা খাচ্ছি না? ঠিক আছে, পিৎজা খেয়ে তারপর আমি চলে যাব। ঠিক আছে। ভাই বড় ঝামেলা হতে যাচ্ছে। কানকাটা আদনান সেরকানকে খুঁজছে। কাল রাতে আপনার সাথে ছিল সেটা উনি জেনে গেছেন। কি বলছো? বাবা আপনার অপেক্ষা করছেন। কোনো ঝামেলা পাকাবেন না। বলুন বাবা। বসো। কেমন আছেন আদনান বে? ভালো থাকার কারণ নেই সদরুদ্দিন। কাল রাত থেকে সেরকানের খোঁজ পাওয়া যাচ্ছে না। তুমি এই ব্যাপারে কিছু জানো? তোমরা কাল রাতে একসাথে ছিলে, কি হয়েছিল? আমি বারে বসেছিলাম, ও এসেছিল, টুকটাক কথা বলে চলে গেছে। তোমাদের মধ্যে কিছু নিয়ে তর্ক হয়েছিল? না বাবা, তেমন কিছু না। একে অপরের খোঁজ খবর নিয়েছিলাম। মিথ্যা বলছে ও। আল্লাহর কসম আমি জানি ও মিথ্যা বলছে। ওর গাড়ি গ্যারেজে ছিল না, ও ওদের অনুসরণ করেছে। সিসিটিভির ফুটেজ চেক করে দেখেছি, কেউ একজন নিয়ে গেছে গাড়িটা। সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ জানে না কে নিয়ে গেছে। ও কিছু একটা করেছে। ও কেন কিছু করতে যাবে? বললো তো ও করেনি, শুনলে না? সেফের তুমি কিছু জানো? না বাবা, আমরা ফুটবল খেলছিলাম। তোমাদের কথা যেন সত্যি হয়, আর নয়তো আমি। নয়তো কি? এখনই চুপ করো। আমি তোমাকে কথা দিয়েছি, তুমি এবং তোমার পরিবার থেকে আমার পরিবার দূরে থাকবে। ব্যাস, আলাপ এখানেই শেষ। আর যেহেতু আমি বলেছি শেষ, এই কথাটা তোমার মোটা মাথায় ঢুকিয়ে নেওয়া না। বিষয়টা এখানে শেষ না বাহারি বাবা।
বিষয়টা এখানেই শেষ নয়। খোদা হাফেজ আদনান, খোদা হাফেজ। সদরুদ্দিন, তুমি এখানে থাকো। সেমা, বাকিদেরকে নিয়ে এসো। আমি পুরোপুরি নিশ্চিত মিথ্যা বলছে ওই সদরুদ্দিন শয়তানটা। ও শেরখানকে খুন করেছে। আমরা এখন কি করব ভাই? খুবই সহজ। বাহারি উম্মানের ছেলে আমার কলিজার টুকরোর ক্ষতি করলে আমিও ওর কলিজার টুকরোর ক্ষতি করব, আয়েশাকে খুন করব।